আরে স্টুডেন্ট সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমরা হাঁটি পাই পাই করে নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ে পরীক্ষা অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষায় এসে পৌঁছে গেছি। তো এই পরীক্ষা তোমাদের প্রিপারেশন ভালো করে নিতে হবে। তো সেই জন্য আমরা উপস্থিত হয়েছি বাংলা সাবজেক্টের ব্যাকরণ সহ সমস্ত তৃতীয় ইউনিটের সিলেবাস এবং স্বর্ণপূর্ণের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। তো চলো সেই ভিডিওটি আমরা দেখে নিই। তো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই প্রশ্নগুলো রেডি করে যাবে। প্রথমে আসছি বেগম রোকেয়ার হিমালয় দর্শন। প্রথম প্রশ্ন, হিমালয় দর্শনটি কার লেখা? উত্তরে যাবে বেগম রোকেয়া। অবশেষে লেখিকার কোথায় এসে পৌঁছেছিলেন? উত্তরে যাবে কার্শিয়াং স্টেশনে। তো ডিয়ার স্টুডেন্টস, আমি স্ক্রল করে এগিয়ে যাচ্ছি যেহেতু পুরো তৃতীয় ইউনিটের পুরো সিলেবাসটা কভার করছি একটা ভিডিওর মাধ্যমে, ওই জন্য আমি স্ক্রল করে এগিয়ে যাচ্ছি, তোমরা পোজ করে করে দেখে নেবে। একটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, লেখিকার ভুটিয়ারি চাকরের নাম কি? উত্তরে যাবে ভালু। তো তোমরা পোজ করে করে দেখে নিচ্ছ। দেখি তোর উচ্চতা কত? 20 থেকে 25 ফুট। তোমরা পোজ করে করে দেখে নেবে। আমি স্ক্রল করে এগিয়ে যাচ্ছি। এরপর এসে কিউ। তিন মার্কের, এই রূপে তাহারা অন্য জাতির সাথে মিশিতেছে, কাদের কিভাবে মেশার কথা বলা হয়েছে? ক্রমে আমরা সমুদ্র হইতে 3000 ফিট উচ্চে উঠিয়াছি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে মার্কস 5, হিমালয় দর্শন রচনাবলম্বন লেখিকার শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাত্রাপথের বর্ণনা করো। অথবা কার্শিয়াং যাত্রাপথে হিমালয়ের যে সুন্দর লেখিকা যে সৌন্দর্যর পরিচয় দিয়েছেন বা সে যে সৌন্দর্য মুগ্ধ হয়েছিল তার পরিচয় দাও। এটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা পোজ করে করে দেখে নেবে। দু নম্বর, রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। এটিও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা পোজ করে করে দেখে নিচ্ছ। এরপর রবীন্দ্রনাথের খেয়া। খেয়া কবিতায় কোন নদীর প্রসঙ্গ এসেছে? পদ্মা নদী। খেয়া কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর এসে কিউ। তিন মার্কের, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, তাৎপর্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। সোনার মুকুট কত ফুটে আর টুটে? তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরে 5 মার্কের, খেয়া কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর নগর জীবনের যে ছবি তুলে ধরেছে তা নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পয়েন্টগুলো, হৃদয়ের যোগাযোগ, সহজ সরল পল্লী জীবন। এরপর নিরুদ্দেশ। এসে কিউ, দিনটি ভারী বিশ্রী, দিনটির বিশ্রীর বর্ণনা দাও। হঠাৎ করে বিজ্ঞাপন বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? 3 মার্ক, শোভনকে একটা কাজ করতে হবে, কোন কাজের কথা বলা হয়েছে?
এই বিজ্ঞাপনের পেছনে ট্র্যাজেডি থাকে, ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটিও মোস্ট ইম্পর্টেন্ট। নির্দেশ গল্প অবলম্বনে শোভনের চরিত্র আলোচনা করো, 5 মার্কেট। এগুলো পয়েন্ট। এরপর চন্দ্রনাথ। চন্দ্রনাথ গল্পটি কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। এসে কিউ। 3 মার্কের হিরুর পত্র পাইয়া কিন্তু অবাক হইয়া গেলাম। বক্তাকে অবাক হয়েছিল কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। উৎসবের বিপরীতে প্রশ্নটা এমনই হবে, উৎসবের বিপুল সমারোহ সেখানে, সেই সমারোহের বর্ণনা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। পাঁচ মার্কের চন্দ্রনাথ চরিত্রটি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা পোজ করে দেখে নেবে, আমি স্ক্রল করে এগিয়ে আসছি। এরপর ভাঙার গান, কাজী নজরুল ইসলাম। তিন মার্কের ওরেও পাগলা বলা। পাগলা বলা কি? কবিতাকে কি করতে বলেছেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল বদ্ধ কপাট, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। পাঁচ মার্কের ভাঙার গান কবিতায় কবি নজরুল সহজাত বিদ্রোহী মনোভাবের যে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। অথবা আলোচ্য কবিতায় কবির যে মনোভাব পরিচয় পাওয়া যায়, তা মনোভাবের যে পরিচয় পাওয়া যায় সেটা আলোচনা করো। অথবা কবির যে মানসিকতা আলোচনা, অর্থাৎ ভাঙার গান থেকে যে কোশ্চেনটি পড়বে এটাই। এরপর আমরা সত্যেন্দ্রনাথ দত্ত। তিন মার্কের বাঙালি কবি সাহিত্যিক জগতে মহামিলনের গান, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। একটু কঠিন কবিতা এটা, তো তোমরা ভালো করে দেখে নেবে পোজ করে। পাঁচ মার্কের আমরা কবিতা অবলম্বনে বাঙালিদের কৃতিত্বের পরিচয়টি পড়বে। ভালো করে নোটসটি দেখে নেবে। এরপর ব্যাকরণ, পদের শ্রেণীবিভাগ, বিশেষ্য শ্রেণীবিভাগ,
বিশেষণ, বিশেষণের শ্রেণীবিভাগ, সর্বনাম, এরপর প্রবন্ধ রচনা, বিজ্ঞান ও কুসংস্কার মোস্ট ইম্পর্টেন্ট, তোমার জীবনের লক্ষ্য, স্বর্ণপল্লী থেকে প্রথম প্রশ্ন, শঙ্কুর জন্মদিন কবে? 16ই জুন। তোমরা প্রশ্নগুলো দেখে নেবে, সাথে উত্তরগুলো দেখে নেবে, আমি পোজ করে করে এগিয়ে আসছি। স্বর্ণপল্লী এখান থেকে শুরু হয়েছে। কি হিসেবে শঙ্কুর খ্যাতি? ইনভেন্টর বা আবিষ্কারক হিসেবে। শঙ্কুর বাবার নাম কি? ত্রিপুরেশ্বর শঙ্কু। যুবাবয়সে টিকরি বাবা কোথায় থাকতেন? কাশীতে। সন্ন্যাসীর স্ত্রীর নাম কি? ডরথি। ঘোড়ার মালিকের নাম কি? ছোটলাল। তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেবে। সন্ন্যাসের বাবার নাম কি? জনার্দন সন্ন্যাস। স্বর্ণপল্লীতে মোট 130টি প্রশ্ন আছে এবং উত্তরও করা আছে, তোমরা দেখে নেবে। এরপর আসছে 5 মার্কের। স্বর্ণপল্লী আবিষ্কারের কাহিনী আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। এরপর স্বর্ণপল্লী আবিষ্কারে টিকরি বাবার আশ্চর্য কাহিনী আলোচনা করো। এরপর মিরাকিউরেল আবিষ্কারের কাহিনী নিজের ভাষায় লেখো। তো স্বর্ণপল্লী থেকে মাত্র 3টি কোশ্চেন দিলাম, এই 3টির মধ্যে একটি পাবে। তো এই গেল তৃতীয় ইউনিট টেস্ট বা থার্ড ইউনিট টেস্টের বা অ্যানুয়াল পরীক্ষার নবম শ্রেণীর সমস্ত বাংলা সিলেবাসের প্রশ্ন উত্তর। তো থ্যাংক ইউ, দিস ভিডিও